আরো বেশি বেশি পড়াশোনা করা এবং মেডিকেলে চান্স পাওয়া এবং ডাক্তার। My family and of course the government of Bangladesh who gave me a chance to study here and become a doctor. I am really grateful to each one of you and I hope to carry all these beautiful memories and moments of pride back to my country Nepal and will always cherish it. Lastly, before concluding, I would like to thank the team of Universal Medical College Hospital. আমার আম্মুকে বলতে চাই যে আম্মু তুমি ছাড়া আসলে কখনোই এটা সম্ভব হতো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জীবনে যত কিছুই অর্জন করি না কেন সবকিছুই হবে তোমাদের জন্য। আমার আব্বু আম্মু দুজনেই পেশায় ডাক্তার, কিন্তু আমার কখনো এটা ফিল হয়নি যে আমার কোনো কিছু তার অভাব রেখেছে। বর্তমানে আমি ইন্টার্ন জীবনে আমি অনেক সময় আমার নিজের লাঞ্চ ডিনারও স্কিপ করে ফেলি, যে খাওয়ার সময়টুক পাই না। কিন্তু আমি মাঝে মাঝে তখন অবাক হই যে কীভাবে এত বছর ধরে আমার আব্বু আম্মু কখনো আমাকে এই ব্যস্ততাটা ফিল করতে দেয়নি, এবং তারা এত কর্মব্যস্ততা রেখে তারা শুধু রংপুর থেকে এসেছে আজকে শুধু আমার সাথে একটু আমার অনুষ্ঠানটি দেখার জন্য। আমি আরও বলতে চাই আমার মেডিকেল কলেজের কথা। আমার ময়মনসিংহ মেডিকেল কলেজ, এবং এই কলেজের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি সেক্টর এত সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব যেটা অকল্পনীয়। আমাদের মেডিকেল রয়েছে হচ্ছে দেশের একমাত্র রিকগনাইজড মেডিকেল পাবলিকেশন, আমাদের রয়েছে অত্যাধুনিক ই লাইব্রেরি, এবং আমাদের রেগুলার ক্লাস ক্লিনিক্যাল সেশন সব মিলিয়ে আমার মনে হয়েছে যে আমাদের একটি পারফেক্ট প্যাকেজ ছিল, যার দরুনই আমরা হয়তো আল্লাহর রহমতে এত সুন্দর একটি রেজাল্ট করতে পেরেছি। তোমাদের এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আরো 10,000 শিক্ষার্থী তোমাদের সঙ্গে পাশ করতে যাচ্ছে বা করেছে, এই সময় তিনটা জিনিস খেয়াল রাখবে। এই কথাটি আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমত, নিজের উপর বিশ্বাস হারানো। যত বিপদেই পড়ো, যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, নিজের উপর বিশ্বাস হারাবে না, সৃষ্টিকর্তার উপর আস্থা হারাবে না, এবং মানুষের জন্য ভালোবাসা হারাবে না। এই তিনটা জিনিস যদি বুকে ধারণ করতে পারো, তবে আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমরা সেটা থেকে উত্তীর্ণ হতে পারবে। আমরা যারা চিকিৎসক হই, চিকিৎসক হওয়া মানেই কিন্তু আসলে এক ধরনের সমাজে আমরা জন্মেছি যেখানে আমাদেরকে ভিন্ন নামে ডাকে, আমাদেরকে অর্থলোভী বলে, আমাদেরকে অর্থবৃদ্ধ বলে, আমাদেরকে কসাই বলে। কিন্তু এই সমাজ ব্যবস্থা কসাইকে চিকিৎসক হিসেবে ডাক্তার লিখতে দেয়। আমি একটা অরাজনৈতিক চিকিৎসক সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে জড়িত, তার নাম FDS স্যার। আমরা একবার ঠিক করলাম যে ডাক্তারদের নামের আগে ডাক্তার লেখার যে অধিকারটি, এটি নিয়ে মামলা, কোর্ট, আন্দোলন এসব করতে হবে। আমরা এরপরে সংগ্রহ করতে শুরু করলাম যে সারা দেশে ডাক্তার নয় কিন্তু ডাক্তার লেখে এমন মানুষ কত আছে। বরিশালে আমরা আবিষ্কার করলাম একজনকে, তিনি একই সাথে কসাই, গরুর মাংস বিক্রি করেন, এবং তিনি একই সাথে উকিল, ওকালতি করেন। আমি খোঁজ নিয়ে জানলাম যে উনি আসলে উকিল নামে দলিল লিখে গরুও জবাই করে এবং ডাক্তারও। খোঁজ নিয়ে জানলাম যে উনি আসলে ব্যথার চিকিৎসা দেয়। আমি যে কথাটি বলতে চাই, ইউনিভার্সাল মেডিকেল কলেজ বিশ্বাস করে যে শুধু MBBS পাশ করলেই ডাক্তার হয় না, MBBS এর পাশাপাশি তাকে ভালো মানুষও হতে হয়। অর্থাৎ আমরা বলি, আমাদের একটা স্লোগান আছে, MBBS প্লাস হিউম্যানিটি ইকুইভ্যালেন্ট টু ডক্টর। এটা কিন্তু ইউনিভার্সাল মেডিকেল কলেজের একটি স্লোগান, এবং সেই স্লোগানের পাশাপাশি আমরা বলে থাকি চাই হাসি মুখ সবার। অর্থাৎ ডাক্তাররা এমনভাবে কাজ করবে যাতে রোগীরা আমাদের কাছ থেকে, অর্থাৎ সবার কাছ থেকে, সমস্ত হাসপাতাল থেকেই যেন হাসি মুখ নিয়ে বের হয়ে যায়।